যারা আল্লাহর ইতাআত করে, যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর রাসূলের গোলামি করে। আচ্ছা, আল্লাহর সাথে সাথে আল্লাহর রাসূলের কথা কইছে কিনা? মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের ইতাআত করবে সে তো আল্লাহর ইতাআত করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমার গোলামি করলো, যে আমার বন্ধুর গোলামি করলো, ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাদেরকে আনামতু আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ পুরস্কৃত আনাম দেন, জাযা দেন, প্রতিদান দেন, পুরস্কৃত করেন। কি করেন? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা কার সাথে হয়ে যায়? মিনান নাবিয়্যিন, নবীর সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন আল আম্বিয়া মাসুমুন, নবীরা হলো বেমিসাল বেনজির। আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান তাহলে কার সাথে হবেন? নবীর প্রিয় হয়ে যান, কার সাথে হবেন? কঠিন কিয়ামতের ময়দানে নবীর সাথে হবেন। সুবহানাল্লাহ। কোন ওয়াসিদ্দিকিন, সিদ্দিকের সাথে হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গিয়েছিলেন, 27 বছর সময় গেছে। তিনি যে বিছানাতে শায়িত ছিলেন, আয়েশা দেখেন বিছানা গরম। সুবহানাল্লাহ। কোন তিনি যে পানি দিয়া উযু করেছিলেন সেই পানি গড়াইয়া যাইতেছে। ওনার মাথার মধ্যে যে শিকল লেগেছিল দেখতেছেন, শিকলটা এসে লড়তেছে। সুবহানাল্লাহ। কোন এর ভিতরে কয় বছর গেছে? 27 বছর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আমি তো কত রাত মেরাজ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন এটা তো সত্যই বলছেন। সুবহানাল্লাহ। কোনে আর কাফের মুশরিকরা কি তা হয়? কত এলে বাইতুল মুকাদ্দাসে গেছেন, কটা দরজা খুঁজছেন, কটা জানালা খুঁজছেন। আচ্ছা, খুঁজছেন আল্লাহর রাসূলকে বাইতুল মুকাদ্দাস দরজা জানালা কোন তো গেছেন নেই, যেখানে 124,000 বা 224,000 পয়গম্বর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাতার বেঁধে দাঁড়িয়েছেন যে আল্লাহর রাসূল এসে তাদের ইমামতি করে নামাজ পড়বেন। আল্লাহর রাসূল সমস্ত নবীদের ইমাম হইয়া কি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাস পড়াইছেন। এই জন্য আমাদের নবী কি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কইতেন না? কি আমাদের রাসূল কি ইমামুল মুরসালিন। আল্লাহ বলতেছেন সিদ্দিক, যাকে আল্লাহর রাসূল সিদ্দিক বলছেন। কেমন সিদ্দিক ছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আশিক ছিলেন? দীর্ঘ 6 মাস আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর, ওই তো একদিন আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনা আমাদেরকে হিজরত করতে হবে। আল্লাহর রাসূলের গুহার সাথী, কষ্টের সাথী একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 6 মাস পরে গভীর রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দরজায় ঠুকা দিলেন। ঠুকা দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছিলেন সেই দিন থেকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমার পিঠটা দরজার মধ্যে লাগায়া দাঁড়াই থাকি যে কোন সময় এসে আমার রাসূল আমাকে ডাক দিবেন। যদি আমি হাজির না থাকতে, যদি আমার হয়ে যায় তাহলে আমার সব কিছু হয়ে যাবে। উলাইকা হাবিতাত আমালুকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কোনো ধরনের চুল পরিমাণ, যারা পরিমাণ কোনো কি হয়, বেয়াদবি হয়, উলাইকা হাবিতাত আমালুহুম ওহুম লা ইয়াশউরুন। অজান্তে সমস্ত কিছু যত কিছুই করেন না কেন কোনো কাজে আসবে না, কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন যারা আমার গোলামি করে, আমার রাসূলের গোলামি করে, তাকে আমি সিদ্দিকের সাথী বানাই। যে সিদ্দিক দুনিয়া থেকে আশারা মুবাশশারা একজন জান্নাতের সুসংবাদ নিয়ে জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। কোন ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন, শহীদের সাথী হবে। শহীদ কাদেরকে বলা হয়? যে জীবনটা আল্লাহর রাস্তা বিলাই দেয়,
যে আল্লাহর রাস্তা মরে যায়, যে আল্লাহর রাস্তা শহীদ হয়ে যায়, যে আল্লাহর রাস্তা জীবনটা দিয়া দেয়। আচ্ছা, আপনি আমার জীবন দিয়া দিলেন, এর চেয়ে বড় কিছু আর আছে? একবারে জীবনটা দিয়া দিলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ছেলে মেয়ে ধন সম্পদ এমনকি নিজের জানের চেয়ে আল্লাহর রাসূলকে ভালো না বাসবে, সুবহানাল্লাহ। আহা, সাহাবায়ে কেরাম, ভাই শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, এরপর বলছে আমার রাসূল আছে, সুবহানাল্লাহ। হযরত মুসাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলেন উহুদের ময়দানে, তিনি শুনতে পেলেন আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে। তিনি পাগলের মতো দৌড়ে যাচ্ছেন উহুদের ময়দানে। তখন একজনে বলল, তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। তিনি বললেন, আমি তো আমার ভাইয়ের জন্য দৌড়াচ্ছি না, আমি তো আমার রাসূলের জন্য দৌড়াচ্ছি। আর একজনে বলল, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। আমি তো আমার সন্তানের জন্য দৌড়াচ্ছি না, আমি তো আমার রাসূলের জন্য দৌড়াচ্ছি। আরেকজন বলে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমি তো আমার স্বামীর জন্য দৌড়াচ্ছি না, আমি তো আমার রাসূলের জন্য দৌড়াচ্ছি। কন্যা সুবহানাল্লাহ। তার নাম হলো সাহাবায়ে কেরাম, তার নাম হলো আশিকে রাসূল। যার একটা দাঁত ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙে গেছে, আশিকে রাসূল। তা বললেন, হে নুসবা, আমার জন্য তো তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন তো আমার সবাই আছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল তাহলে আমাদের আর কোনো কিছু লাগে? রাসূল আছে, সব আছে, রাসূল নাই, কোনো কিছু নাই। তা কার সাথে হবেন? ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলি না, বাল আহয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে তাদের কবরে তাদের স্থানে রিজিক প্রাপ্ত হয়। কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর রাসূলের গোলামি করে, তাদেরকে আল্লাহ তাআলা শহীদের সাথী বানায়া দেন। ওয়াসসালিহিন, আমরা ওলি আল্লাহদের কথা এতক্ষণ বলেছি। শাহ সুলাইমান ফতেগাজী রহমাতুল্লাহির কথা বলেছি, যিনি কিং অফ দ্য রুট। শাহ সুলাইমান ফতেগাজী কি হইছে কোনচান? যে জায়গার মধ্যে একটা জমি 5,000 টাকা 10,000 টাকা খানি দিত, ঠিক কিনা? ওই জায়গার মধ্যে যেন শাহ সুলাইমান, আল্লাহর ওলিরা সিলেটের জমি না আছে দিকে তো সোনার খনি, তেলের খনি। দয়াল নবী প্রিয় নবী সাল্লাল্লাহু মক্কা মদিনা আছে দিকে তো সোনার খনি আর তেলের খনি, ঠিক কিনা? আল্লাহর ওলি যিনি কিং অফ দ্য রোড, এই কথাটা আজ থেকে কমপক্ষে 20 বছর আগে আমার এক যুবক কইছিল। কথাটা কিন্তু আমার এখনো মনে আছে। তো এত পরে কি হয়েছে? ফতেগাজীর মাজার দিল তো উনি একদম সাহসানা এক লোক, এক লোকে কোটি টাকা খরচ করে আল্লাহর ওলি মাজার করে দিলাইছে। তার মধ্যে কতখান আল্লাহর ওলির প্রেমটা ছিল কোন চাই? এক লোক লেখা দিয়েছে, আর কেউ কোনো কাজ করে দিত না। আমি দেব যে ফতেগাজী গেছেন তো দেখবেন মাজারের যে স্ট্রাকচার কত সুন্দর, কত হাই ফাই করে করছে আল্লাহর ওলির মাজার। আমিনাস সলিহিন, আল্লাহর ওলিদের দরজা খোলা, বেলায়েতের দরজা, নবুয়তের দরজা। আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আল্লাহ রাসূল বলেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, কিন্তু ওলি আল্লাহ আসবে। আপনি রিয়াজত করবেন, আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। বিনা সলিহিন, আল্লাহ নিজে বলেন যে তোমাদের আমি সলিহিনের সাথে বানাই দেব। তা আমরা কি সাইসিনের মানুষের সাথে হইতে চাই? নবী, সিদ্দিক, শুহাদা, সলিহিন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এর চেয়ে উত্তম বন্ধু কি আর কেউ হইতে পারে? যদি আমি নবীর বন্ধু হয়ে যাই, যদি আমি সিদ্দিকের বন্ধু হয়ে যাই, যদি আমি শহীদের বন্ধু হয়ে যাই, যদি আমি ওলি আল্লাহর সাথে হয়ে যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সাথে হয়ে যাও। ওলি আল্লাহদের সংস্পর্শে গেলে কি হয়? ওলি আল্লাহ হয়। কি হয়?
কিছু কিছু জিনিস আছে যেগুলা দেখলে গুনাহ মাফ হয়ে যায়। কোরআন শরীফের হক করতে গেলে কি হয়? গুনাহ মাফ হয় না? কানা কাওয়া দিলে কি হয়? গুনাহ হয়। রওজা মুবারক দিলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। দয়াল নবীর মহব্বত বেড়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহর সেরা দিলে, আলেম উলামার সেরা দিলে, ফির মাসাইল সেরা দিলে গুনাহ মাফ হয়। তা আমরা কি গুনাহ মাফের অনুষ্ঠান আইছি, ঠিক কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করে দেন, ঠিক কিনা? যেহেতু এটা একটা তরিকার মাহফিল, আমরা কিন্তু সব জায়গায় ওয়াজ হয় না, কিন্তু তরিকার মাহফিল, তরিকার কাজ কম হয়, তরিকার মাহফিল কম হয়। আমরা ওই এলাকাতে ছোটখাটো মাহফিল করি, ফাতিহা শরীফের মাহফিল। আমি অনেক জায়গায় আমরা যাই, আমরা তরিকার যারা আসেন তারা আসেন। এটা যেহেতু দরবারের মাহফিল, দরবারের মেইন কাজটা কি? ফাতিহা শরীফ সওয়াব রাসূল, ঠিক কিনা? ফাতিহা শরীফ সওয়াব রাসূল আগ রাত্রে একবার, শেষ রাত্রে একবার। তা আমরা যে যে তরিকায় আছে, তরিকা প্রধান তরিকা কয়টা? চারটা। প্রধান তরিকা কয়টা? চারটা। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই কথাগুলা মা বোন অনেক আছেন আপনারা। আমরা পুরুষ মনে সংখ্যা যতটুকু হবো এর চেয়ে মহিলা আরো মনে দ্বিগুণ হবে। আপনারা যেহেতু বাড়ি ঘর ছেড়ে কষ্ট স্বীকার করে আসছেন, এই কথাগুলা কিন্তু সব ওয়াজে বলা হয় না। ওয়াজ হলো ওয়াজের কথা, আর তরিকার মাহফিল হলো তরিকার কথা, ঠিক কিনা? তরিকার কিছু আমল আছে, কিন্তু কাজ আছে, ওই কাজটাকে বলা হয় রিয়াজত, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ কালামে রিয়াজতের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, উসিলা তালাশ করো। আমাকে পাওয়ার জন্য কি উসিলা? উসিলা বলতে মাধ্যম, মধ্যস্থতা, যার আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বেশি সম্পর্ক আছে। শাহ সুলাইমান ফতেহ কাজী রহমতুল্লাহ দরবার আমরা কেন যাই? নাসিরউদ্দিন সিপাহসালার দরবার আমরা কেন যাই? আমাদের এলাকায় মসজিদ নাই, মসজিদের ইমাম সাহেব নাই, তাহলে মুরার বন্দে কেন যাইতাম? কারণ আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের নিকট আল্লাহর রহমত রয়েছে। সুবহানাল্লাহ কোন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলিয়ার দরবার আমি নবীর দরবার, আমি নবীর দরবার স্বয়ং আল্লাহর দরবার। সুবহানাল্লাহ কোন। তরিকা বলতে রাস্তা, পথ, ওই পথের রিয়াজত করতে হবে। জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমরা যদি সেই রাস্তা রিয়াজত করি, আমরা যদি সাধনা করি, রিয়াজত বলতে, জিহাদ বলতে, যারা জঙ্গিবাদ, মাজারে বোমা মারে, এটা কি জিহাদ? মান আরাফা নাফসাহু ওয়া মান আরাফা রাব্বাহু। যে নিজে নিজের নফসের সাথে জিহাদ করে, সেটা হলো জিহাদে আকবর। সুবহানাল্লাহ কোন। যারা ওলি আল্লাহ দরবারে বোমা মেরেছে, তারা কি বাঁচতে পেরেছেন? বাঁচতে পারে না, আর বাঁচতে পারবো না। কারণ ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আমি স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা যে কোনো তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমরা কেউ না কেউ যে কোনো তরিকা দাখিল আছি। প্রত্যেক তরিকা প্রাথমিক কাজ কয়টা? চারটা। প্রাথমিক কাজ কয়টা? চারটা। ফাতিহা শরীফ সওয়াব রাসূল। প্রথম কি? ফাতিহা শরীফ। আপনারা ফান দেখেছেন না? সওয়াব রাসূল করেন না? ফুল তুলে ফাতিহা শরীফ সওয়াব রাসূল। এক। দুই হলো মুরাকাবা। মুরাকাবা বলতে প্রত্যেক তরিকায়, কিন্তু প্রত্যেক তরিকায় দুই তরিকা হলো জলি জিকির, দুই তরিকা হলো খফি জিকির। এরপরে মুরাকাবা। মুরাকাবা বলতে আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ালে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে চক্ষু বন্ধ করে। আমরা যখন চক্ষু বন্ধ করি, দুনিয়ার আর কোন কিছু দেখা যায়?
অর্থাৎ যার যার প্রিয় মসজিদের উসিলা দিয়া আল্লাহ আল্লাহ নামের জিকির করা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। আল্লাহর ওলিরা জিকির করতেন, এজন্য যত ওলি আল্লাহর দরবার আছে সেখানে কি হয়? জিকির হয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা দাঁড়ায় আল্লাহর স্মরণ করো, বসে আল্লাহর স্মরণ করো, ঘুমায় আল্লাহর স্মরণ করো, ঠিক কি না? তাহলে 2 নম্বর কাজ হলো কি আমাদের জিকির, মুরাকাবা, সকাল সন্ধ্যা, ফজর নামাজের পরে একবার আর মাগরিব নামাজের পরে একবার। 3 দুরূদ শরীফ, সুবহানাল্লাহ। আমি একটা কথাই বলেছিলাম, যারে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হইতো না। দুরূদের দ্বারা কি হয়? এক ব্যক্তি হজে রওনা হয়েছে, কিসে? হজে, প্রতিমধ্যে এসে মারা গেছে, চেহারা কালো বর্ণের হয়ে গেছে, তার সন্তান তো ঘাবড়ায় গেছে, সন্তান সাথে সে চিন্তা করতে করতে তন্দ্রা এসে গেছে। স্বপ্নে দেখতেছেন যে একজন লোক আসছে, আইসা তার চেহারাটা মানে ভুলাই দিছে, হাতায় দিছে, চেহারা সুন্দর হয়ে গেছে। তিনি যখন চলে যেতেন যে আপনাকে তোরা তো কোথায় থেকে আসছেন, তিনি বললেন যে আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? পরের দিন যে আপনি কেন আসলেন? যে ওই ব্যক্তি প্রতিদিন রাত্রের বেলা দুরূদ শরীফ না পড়া ঘুমাইতো না। কন্যা সুবহানাল্লাহ। তো দুরূদের কারণে কি হয়েছে? কালো চেহারা কি হয়েছে? সুন্দর হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। পরের দিন হাজার হাজার মানুষ জানাজা হাজির। জিজ্ঞাসা তা আপনারা কেমনে খবর পাইলেন? যে একটা অদৃশ্য একটা গাইবে আওয়াজ, এই মুখ যাক দেখলো মারে, তোমরা যদি ক্ষমা পাইতে চাও তার জানাজা অংশগ্রহণ করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জানাজা হাজার হাজার মানুষ কেমনে হয়ে যায়? একজন নেককার যখন মারা যায়, এটা আকাশে একটা ঘোষণা হয়ে যায় যে একজন নেককার মারা গেছে। ওই ঘোষণার কারণে হাজার হাজার মানুষ আল্লাহর ওলির জানাজা অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে সে কি দুরূদের উসিলাকে মাপ পেয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ না পড়া। আর দুআ মুখুল ইবাদত, যে ইবাদতকে বলা হয়েছে ইবাদতের মগজ। আমরা মেইন কিটা মগজ, মাথার মগজ না, তাহলে ইবাদতের মগজ হলো দোয়া। তা আল্লাহর রাসূল বলতেছেন যদি আমার উপর দুরূদ শরীফ পড়া না হয়, আল্লাহর রাসূলের দুরূদ শরীফ না থাকে, সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থা থাকে, তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। সুবহানাল্লাহ কোন। তাহলে আরেকটা কাজ কি আমাদের? এশার নামাজের পরে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নিয়ম অনুসারে আমরা 100 থেকে 500 বার দুরূদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। কাদেরিয়া চিশতিয়া নিয়ম অনুসারে 100 বার দুরূদ শরীফ। আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ এমন কিছু আমল রাখছেন যে আমলের দ্বারা মানুষের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, দুরূদ শরীফের হক আদায় হয়ে যাবে, কোরআন শরীফ পড়ার হক আদায় হয়ে যাবে। তাহলে আমরা এক পেলাম ফাতিহা শরীফ, সবরাসানি, দ্বিতীয় মুরাকাবা, তৃতীয় দুরূদ শরীফ, চতুর্থ নম্বর খতম শরীফ। মিনাস সালিহিন, আল্লাহর ওলিদের কথা বলছি না আমি, আল্লাহও বলেছেন, আল্লাহর নবীও বলেছেন। আল্লাহর ওলিদের মহব্বত পাওয়ার জন্য যিকরুস সালিহিনা যিকরুল্লাহ। সুবহানাল্লাহ। যিকরুস সালিহিনা যিকরুল্লাহ। আল্লাহর ওলিদের মহব্বত পাওয়ার জন্য আরেকটা আমল হলো খতম শরীফ। কি? খতম শরীফ। খতম শরীফের দ্বারা আল্লাহর ওলিদের ভালোবাসা, আল্লাহর ওলিদের মহব্বত পাওয়া যায়। সুবহানাল্লাহ। খতম শরীফের কাদরিয়া চিশতিয়ার নিয়ম হচ্ছে একটা দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আওলাদিস শাইখ আব্দুল কাদের জিলানী ইমামুত তরিকত ওয়াল আউলিয়াইল কামিলিন। এই দুরূদ শরীফ কানা 100 বার পড়ার নাম হচ্ছে খতম শরীফ। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ চিশতিয়া তরিকার নামে কান আছে, 100 বার পড়ার নাম হলো কি? খতম শরীফ। পড়লে কি হবে? আল্লাহর ওলিদের মহব্বত হবে। সুবহানাল্লাহ।
নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার নিয়ম অনুসারে খতম শরীফ হচ্ছে প্রথমে দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহাম্মাদ সুন্নতি। হযরত মুজাদ্দিদ আল-বাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামুত তরিকত ওয়া আউলিয়াইল কামিলিন, এই দুরূদ শরীফকে আমরা অনেকে পারি না, একটু বড়, এজন্য আমরা দুরূদ উসিলা পড়ে নাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম 100 বার। দুরূদ শরীফ যে কোনো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ না সুবহানাল্লাহ করবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে না, রাগিমা আনফু রাজুলিন, তার নাক ধূলিসাৎ হয়ে যাক, আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। তো সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ এই দুরূদ শরীফ আমরা পারি না, কেউ আছে? আমরা এই দুরূদ শরীফ যদি 100 বার পড়ি, সুবহানাল্লাহ, একবার পড়লে কয়টা গুনাহ মাফ হয়? 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, 10টা রহমত বর্ষিত হয়, সুবহানাল্লাহ কর। তাইলে খতম শরীফের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার নিয়ম অনুসারে প্রথমে দুরূদ শরীফ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়বার? 500 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়বার? 500 বার। একবার পড়লে 99টা রোগের শিফা হয়ে যায়, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো তওবার দোয়া। শীতের দিন যখন বাতাস আসে, বাতাসে শুকনা গাছের পাতাগুলি ঝরঝরে পড়ে যায়, ঠিক কিনা? কেউ যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তার জীবনের গুনাহগুলি কি ঝরে যায়, সুবহানাল্লাহ কোন। রিয়াজত করলে কি হয়? গুনাহ মাফ হয়, আল্লাহর ওলি হয়। তাহলে কয়বার? 500 বার। এরপরে আবার দুরূদ শরীফ, সুবহানাল্লাহ। সপ্তাহে কিন্তু দুরূদ শরীফ রাখছে কিনা আল্লাহর ওলিগণ? তাহলে কয়টা আমল করতে হয়? 4টা আমল করতে হয়। আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইলে আমি আর সামনে যাব না, আমরা 4 তরিকার ফাতিহা শরীফ, সবরাসানি, মুরাকাবা, জিকির আজকার, একটু সময়ের জন্য আমরা মিলাদ পড়ে মুনাজাত করে আমরা কি তবারক দিয়ে দিব। আমরা যে যেখানে আছি আমরা কিন্তু এই কাজগুলি কোনো বড় ওয়াজে পাবো না, পাবো নাকি? তরিকার কাজ। বিশেষ করে আমার অনুরোধ থাকবে, বাজান আপনারা যে যেখানে এখনো আছেন, দাঁড়িয়ে আছেন, আমরা একজন আরেকজনের জায়গা দেই। আমরা এটা হলো প্র্যাকটিক্যাল। আমরা এখন যাবে ফাতিহা শরীফ পড়বো, আপনার সকাল সন্ধ্যায় ফাতিহা শরীফ পড়বেন, ঠিক কিনা? আগের দিন আমার দাদা চাচা মই মুরব্বী দেখতাম সকালবেলা ফজর নামাজের সময় যে ফাতিহা শরীফ পড়ছে, বোঝা গেছে যে এই বাড়িতে একজন তরিকার মানুষ আছে। তা আমি যে তরিকা দাখিল হয়েছি, একজনে দেখতো বুঝতো যে লোকটা মুরিদ হয়েছে, ঠিক কিনা? মুরিদ হয়ে যদি আমরা নামাজ না পড়ি, ওইল না জিনিসটা। তরিকত বলতে শরীয়ত, তরিকত শরীয়তের প্রথমে তো মজুবের কত লোক আলাদা, তার বিয়া নাই, শাদী নাই, বউ নাই, জীবন নাই, কোনো কিছু নাই, সে কিন্তু আল্লাহর প্রেমিক, তার নামাজ রোজার কোনো কিছুর দরকার নাই। কিন্তু আমাদের নামাজ শরীয়ত, শরীয়তরা যেমন দুধ, দুধের ভিতরে কি থাকে? মাখন। মাখনটা কি দেখা যায়? দেখা যায়। এর রিয়াজত করতে হয়, কষ্ট করতে হয়, সাধনা করলে এটা থেকে মাখন বের হয়। শরীয়তের উপর আমরা রিয়াজত করব। আশকুরু নিয়ামাতাল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর গোলামির মাধ্যমে। কন্না সুবহানাল্লাহ। তা আমরা প্রথমেই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নিয়ম অনুসারে ফাতিহা শরীফ পড়ব। সূরা ফাতিহা 3 বার। আমরা যে মাসিক মাহফিল করি মুরার বন্ধে, মানে মাগরিব থেকে এশা পর্যন্ত কিন্তু আমরা তরিকার কাজগুলো করি। আপনারা অনেকে এশার পরে যান, হয়তো ওইগুলো আপনারা জানেন না। সূরা ফাতিহা কয়বার? কুল হুয়াল্লাহ, দুরূদ শরীফ 11। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সবাই পড়বেন।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك صل على سيدنا محمد وصلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله الصلاة والسلام عليك يا بمثل بنظير الصلاة والسلام عليك يا أهل بيت پاک الصلاة والسلام عليك يا أولياء الكاملين اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين يا الله يا رحمن يا رحيم يا حيوم يا قيوم يا خالق يا الله يا مالك يا الله يا حنان يا الله يا منان يا الله يا ستار العيوب يا غفار الذنوب يا حلال المشكلات يا قاضي الحاجات يا شافي الأمراض اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا 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 بقريتا سبنا بقريتا سبنا لقدر وجمتنا يا كنتسي لقدر وجمتنا يا كنتسي مبقريتا ومبودا لا গুনার বোঝা মাথায় নাও মাফ করে দাও মাবুদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পরোয়া দস্তা জুড়ে ডাকি আল্লাহ আমার গুনাহগার দস্তা জুড়ে ডাকি আল্লাহ আমার গুনাহগার তোমার প্রেমেতে আল্লাহ করে দাও ফানা দিবানিশি তাকি যেন হইয়া দেওয়ানা দিবানিশি তাকি যেন হইয়া দেওয়ানা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর উপর দরবার শরীফে
ওরস উপলক্ষে ভক্ত পরিণা দীর্ঘ 1 মাস পূর্ব থেকে আল্লাহ পরিশ্রম করা শুরু করে দেয়। দীর্ঘ আল্লাহ পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা এই মাহফিলে উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি। এই পর্যন্ত যে যেভাবে আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, চাল দিয়া, ডাল দিয়া হাজির হইয়া আল্লাহ সহযোগিতা করে, আল্লাহ পরামর্শ দিয়ে, আল্লাহ যে যেখান থেকে যেভাবে সামিল হয়েছে, আল্লাহ খেদমত করে বদনি ইবাদত, মালি ইবাদত, রূহি ইবাদত, যে যে ইবাদতে সামিল হয়েছে, আল্লাহ তুমি কবুল করে আমার বলার কোনো ভাষা নাই, আমি কোনো ভাষা জানি না। তুমি অন্তর জানি খোদা, তুমি দেখো, তুমি জানো, তুমি শোনো। মা বোন, ছেলে মেয়ে, আমার ছাত্রছাত্রী মোরার বন্ধ এলাকা থেকে, কেউ দেখা বলে ওরার গুলশাকির মোহাম্মদ এলাকা থেকে, দুর্গাপুর থেকে, নদীর পূর্বপুর থেকে, ভাসগাঁও থেকে, রাজার বাজার থেকে, আসানপাড়া থেকে, শেষগঞ্জ থেকে, অভিগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, মাধবপুর থেকে, বাংলার থেকে, যে যেখান থেকে আল্লাহ মাহফিলে হাজির হয়েছে, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক আলেম ওলামা আপনি পাশায় হাজির হয়েছেন, আল্লাহ যার হাত জবান ভালো লাগে তার উসিলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা বিমারি শিফা নসিব করে দাও। আল্লাহ বাড়ি ঘর ফেলে দিয়ে, কাজকর্ম ফেলে দিয়ে, ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে এলাকা ছেড়ে মহল্লায় আল্লাহ শাহসুফি হাকিম বুনশাহী বাড়ি নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহির দরবারে এসেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা বিমারি শিফা দাও, যারা বেফানা ফানা দাও, যারা মুসিবত উদ্ধার করে দাও, জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, মনের নেক আশা পুরাইয়া দাও, অভাবন দূর করে দাও, ঋণ থেকে উদ্ধার করে দাও, হালাল কামাল রিজকে রহমত বরকত নসিব করে দাও। অসংখ্য দরুদ ও সালাম নূর নবী দানবীর খিদমত মুবারকে কবুল করো, আহলে বাইত গণের উপর কবুল করো, খুলাফায়ে রাশিদিন আশরা মুবাশশিরা সাহাবায়ে کرام তাবিঈন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ফুকাহা উলামা আসর আসমা আবু ইসমাঈল কুতুব রব্বানি ওয়াইস সুলতানি সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আদার ইসলাম নবী খাজা খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহি আবুল বারাকাত শেখ আহমদ বারকিসরি হিন্দি বিদ্যাল ফেসাদ রাহমাতুল্লাহ আলাইহি আজর সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দি আল কুরাইশি রাহমাতুল্লাহ রূহের কবুল আর মঞ্জুর করে নাও। বাংলার সম্রাট পরমশাহ সাফরান শেখ রহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ 346 রূহের কবুল করে নাও। সৈয়দ নাসিরউদ্দিন সিফাসরাবুল বিশেষ কুতুব রবি আল মাশরাফ দুনিয়া শহর হাসান শামসুল সুলতান সাহেব আজিজুদ্দিন সাহেব আল্লাহ শাহ সুলাইমান ঘটকাজি কল্লাশী রমনা সাবদারিয়া মুসলামিয়া কাবুদা দরবার শরীফ মাতবাঙ্গা দরবার শরীফ হাশমি দরবার শরীফ শাহজাদুদ্দিন শরীফুদ্দিন চিশতি শাহরুদ্দিন আনসারী মিরান সাতাদারি মাওলানা বাশরি শাহ সুলাইমান সাহেব আব্দুস সাত্তার শাহ সুলাইমান মাসুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শাহ সুলাইমান আকবর হোসেন সাহেব খানপুর হামলিতে যারা শহীদ হয়েছেন গুনিয়া কেন্দ্রে আল্লাহ হামলিতে যারা শহীদ হয়েছেন ডেঙ্গু সরকারি শাহ আইয়ুব আলী শাহ আমাদের জানজার পীর মুর্শিদ গণের রোয়ে তুমি কবুল করে দাও। আসসালামু নূর চশমে আম্বিয়া আসসালামু বাদশাহ আউলিয়া আসসালামু বাদশাহ আল্লাহ সাল্লাল্লাহু রুহের ভিতরে কবুল আর মঞ্জুর করে নাও। আপনার মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর উস্তাদ মুরব্বী বংশমুখে অধ্যের জমিদার মহব্বতের মানুষ ভক্ত পরিবারের পাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী উম্মত মুহাম্মাদি রাসূল থেকে সমাজ থেকে জনাব মুসলিম মুসলিমাত মুমিনাত সকল মুদ্দার তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সাইদ বলাতে নগর বলাতে আল্লাহ মুরাদে যে যেখানে আছেন সকলের রুহে রুহে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিছুদিন পূর্বে 3-4 মানুষ মারা গেছেন, তাদের রুহের উপর তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার গিয়ে সুলতান সাহেব আমার পীর মুর্শিদ সহ
আল্লাহ আমার সমস্ত ভুল হৃদয় মোহাম্মদের মানুষ আল্লাহ তুমি ঘুরাইয়া দিও না আল্লাহ তুমি বলেছো না তুমি রহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ সন্তান বিদেশ বিরাজ আছেন আকামায় বিছানায় তোমার আকামায় বিছার ব্যবস্থা করে দাও অনেকে চাইতো আল্লাহ প্রচুর বাবা আমার সন্তানদের জন্য দোয়া করে চাইতো আল্লাহ যাওয়ার জন্য যত কিছু প্রয়োজনকে বিমানের দ্বারা তুমি সাহায্য করো দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত্রে আমার গাড়ি বাড়ি ছাড়া বাসা ছেলে মেয়ে বাচ্চা পরিবার পরিজন সকলে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ আমার ভাই বলে তাদের সন্তানাদের তুমি কবুল করে নাও আমার স্বাস্থ্য ভাই বলে তাদের সন্তানাদের বাচ্চা দেশে বিদেশে আছে সকলে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার পাড়া প্রতিবেশী আমার গ্রামবাসী আমার এলাকাবাসী যে যেখান থেকে আসছে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গালিয়া দাজানিয়া আসিয়াছিস নিরাশ হইয়া যেন ফিরিয়া না নিরাশ হইয়া যেন ফিরিয়া না আরজ কবুল করো এলাহি কাদির মুহাম্মদ মুস্তাফা নবীর খাতির মুহাম্মদ মুস্তাফা নবীর খাতির আল্লাহর কুবারি করতেছে যাক যাকে তুমি করো তৌফিক নসিব করে দাও যে যে ঘাট আটকে সেই ঘাট থেকে উদ্ধার করে দাও মঞ্জিল মকসদ তুমি পৌঁছে দাও জীবন তুমি দুর্ঘটনা কথা মাফ করে দাও মনের নেক আশা পুরায়া দাও নিশ্চয় আমাদের দোয়া কবুল করেছেন এই আশা নিয়ে মহাদেব তুমি কঠিন মৃত্যুর সময় যেই নবীর চেহারা জাহান্নামের আগুনে নামায়া দাও আল্লাহ সেই দয়াল নবীর চেহারা দেখে দেখে আমাদের জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু